হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজকে আমি চলে এসেছি গোল্ডেন গেট ব্রিজে, যেটা সান ফ্রান্সিসকোর অনেক জনপ্রিয় একটা ট্যুরিজম প্লেস। তো আজকে আমি নিজেও ঘুরবো, আপনাদেরকেও ঘুরে দেখাবো। দূর থেকে দেখলেই বোঝা যায় কেন গোল্ডেন গেট ব্রিজ এত বিখ্যাত। এই ব্রিজের দৈর্ঘ্য প্রায় 2.7 কিলোমিটার আর উচ্চতা 745 ফুট। এই ব্রিজের রং লাল হওয়ার কারণে অন্য সব ব্রিজ থেকে সহজেই আলাদা করা যায়। এখানে 3টা অ্যালবাট্রস পাখি দেখে আমি ভিডিও না করে থাকতে পারলাম না, তবে আমার ক্যামেরায় কতটুকু ভালো আসছে আমি জানি না, তবে সামনাসামনি দেখতে আমার কাছে খুব ভালো লাগছিল। ব্রিজটা তৈরি হয় 1937 সালে। তখন এটি পৃথিবীর সবচেয়ে লম্বা সাসপেনশন ব্রিজ ছিল। তৈরির সময় অনেক ইঞ্জিনিয়ার আর কর্মী জীবন ঝুঁকি নিয়ে কাজ করেছিলেন। এখন এটি শুধু একটি ব্রিজ নয়, সান ফ্রান্সিসকোর প্রতীক হিসাবে আছে। গোল্ডেন গেট ব্রিজ দেখার সেরা জায়গাগুলোর মধ্যে ভিস্তা পয়েন্ট আর মেরিন হেডল্যান্ডস অন্যতম। এখান থেকে ব্রিজের সম্পূর্ণ দৃশ্য, নীল সমুদ্র আর শহরের ব্যাকগ্রাউন্ড সবকিছু একসাথে দেখা যায়। সান ফ্রান্সিসকো অনেক সময় কুয়াশায় ঢাকা থাকে। কুয়াশার ভিতর দিয়ে গোল্ডেন গেট ব্রিজ দেখতে আসলেই স্বপ্নের মতো লাগে। আর সানসেটের সময় লাল আকাশের সঙ্গে লাল কমলা ব্রিজের রং মিলে যায় অসাধারণভাবে। আমি যখন প্রথমবার ছবিতে এই ব্রিজ দেখেছিলাম তখন আমার কাছে মনে হয়েছিল একদিন আমি আসব। আর এখন এখানে এসে আমার কাছে সত্যিই অনেক ভালো লাগছে। গোল্ডেন গেট ব্রিজ শুধু একটা ব্রিজ নয়, বরং এক টুকরো ইতিহাস আর সৌন্দর্যের মিশ্রণ। আমার পিছনে ব্রিজের বিভিন্ন হিস্ট্রি দেখা যাচ্ছে, এটা আমি আপনাদেরকে আরো সুন্দরভাবে এই ব্রিজটি কত সালে কিভাবে পরিবর্তন করা হয়েছে তার ছবি এই বিলবোর্ডের মাধ্যমে দেখানো হয়েছে। আমি একটা শপে আসছি। এখন আমি ব্রিজের উপর দিয়ে হাঁটছি। এখানে প্রচুর গাড়ি যায়, বাইসাইকেলও চলে, আর হাঁটার জন্য আলাদা লেন আছে। বাতাস প্রচণ্ড জোরে লাগছে গায়ে, কিন্তু এখানকার দৃশ্য এক কথায় অসাধারণ। একপাশে পুরো সান ফ্রান্সিসকো শহর এখান থেকে দেখা যায়, কিন্তু আজকে কুয়াশার কারণে কোনো কিছুই দেখা যাচ্ছে না ঠিক মতো। আর অন্য পাশে প্যাসিফিক ওশেন তো আপনারা দেখতেই পাচ্ছেন। সত্যি বলতে দাঁড়িয়ে শুধু চারপাশ দেখলেই মন ভরে যায়। এই ছিল আজকের মতো আমাদের গোল্ডেন গেট ব্রিজের ভিডিও। আজকের মতো এখানে শেষ করছি। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, আর লাইক কমেন্টস দিয়ে শেয়ার দিয়ে অবশ্যই পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।